হেঁটে। তো আমরা ভাবছি লাগেজ নিয়ে হেঁটেই চলে যাবো, যেভাবে মানে আমরা ভেতরে গেঞ্জি, তার উপরে একটা জ্যাকেট, আবার একটা জ্যাকেট পরছে। আমরা এখন এই হোটেলটা ছেড়ে আর একটা হোটেলে যাব। সকালের দিকে মেলটা কেমন লাগে দেখো, ফাঁকা ফাঁকা। চলো দেখো পুরো একদম মার্কেটের এখানে থাকবো। হোটেলে এক্সিকিউটিভ ভিউ রুম। তো প্রথমবার দেখলাম কোনো হোটেলে বিস্কুট দিয়েছে। এই হলো গ্ল্যানারিজ, দেখেছো আমাদের রুম থেকেও দেখা যায়। ও দক্ষিণাটা বলে দাও। এটা হচ্ছে এক্সিকিউটিভ ভিউ রুম, মানে 2 দিনের ভাড়া যা, এখানে 1 দিনের ভাড়া তার থেকে বেশি। আর সে ওর দেখে দেখে নাচবে। আমরা দুজন ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে বসে আছি। এগুলো তো আর দমে দেওয়া বিরিয়ানি নয়, যেরকম এমনি রাইস, তারপর বেরেস্তা। এই যে বললি খাবো না পুরি, টেস্ট করবে, ভালো হয়েছে। তা আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পুরি, সবজি, যেমন আলুর সবজি যেরকম থাকে তরকারি, এখানে ব্রেড, এখানে এগ, বয়েলড এগ, এখানে মিষ্টি, এখানে কলা, আর কি আসা বাকি আছে, এগ পোচ, অমলেট। ভালো। গুড মর্নিং। গুড মর্নিং। তো হাই গাইজ, গুড মর্নিং। এই যে সুহানি, এই যে সাহানা। সাহানা আগে জানিস তো পাপা আমাকে সাহানা বলে ডাকতো। थोड़ा शुगर दीजिएगा। তো আমরা এখন সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। আমরা আজকে এই হোটেলটা ছাড়বো, ছেড়ে অন্য একটা হোটেলে যাব, সেটা তোমাদের দেখাবো। এখানে বাবাই 2 দিনেরই বুকিং পেয়েছিল, তার বেশি পাচ্ছিল না, ওই জন্য। কালকেও যেমন আর একটু পরে খাও না, আগে এটা খেয়ে নাও না, আমি ওইটাই খাবো, শুধু ব্রেড। আমার ব্রেড খেতে খুব ভালো লাগে। আম্মু বলেছে, আপু কালকে বলেছে যে আমার ব্রেড খেতে একদম বিচ্ছিরি লাগে। सरो सुनो, मेरा बटर आ गया। ओह माय गॉड। सरो सरो, দাও আমি লাগিয়ে দিচ্ছি, দাও প্লেটটা নাও আগে সামনে। একা একা ব্রেডটাতে বাটার মাখিয়েছে, চিনি দিয়েছে। এটাই খাবি তুই, অন্য কিছু খাবি না? না খাবো বলে খাবো, তাই তো। নাও দেখো তোমার বানানো ব্রেড টোস্টটা কেমন হয়েছে। ছিটতেই পারছে না। ভালো হয়েছে, টেস্টি। টেস্টি। পরে দেখছি। আমাদের খাওয়া মোটামুটি হয়েছে, খেতে পারিনি। মেয়ে তো শুধু 2টো ব্রেড বাটারই খেয়েছে। তুমি খেয়েছো? খেয়েছো না, আমি জিজ্ঞাসা করছি, শুধু বাইরেটা দেখো। এদিকে ঘালাও না। বাবা কি ঠান্ডা, হাত দিস না। ঠান্ডা দিও না, দিও না বাবা, দিও না প্লিজ 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 বাবা, না না। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা সকাল। অবস্থাটা দেখো, ভাবছি এখান দিয়ে যাব কি করে আমরা বাইরে। কি হবে সুহানি? আর টুপি আছে। কি হবে? ওই টুপি পরলে হবে না, কিছু না কিছু পরতে হবে। তো আমরা নেক্সট হোটেল যেটা আমাদের, আমরা আজকে যে হোটেলে যাব সেটা হলো একদম তোমার গ্ল্যানারিজের অপোজিটে না। তো ওখানটায় যাব। এখান থেকে গ্ল্যানারিজ যেতে তোমার 10 মিনিট লাগবে হেঁটে। তো আমরা ভাবছি লাগেজ নিয়ে হেঁটেই চলে যাবো, যেভাবে মানে আমরা রোজই তো প্রায় যাচ্ছি আসছি, ম্যাল পর্যন্ত হেঁটেই যাওয়া আসা করছি। তো আর বাবাইকে বললাম গাড়ি বলতে হবে না, হাঁটতে হাঁটতে চলে যাবো। কিন্তু এই ঠান্ডা কুয়াশার মধ্যে পুরো জড়িয়ে টড়িয়ে যেতে হবে, সেটা নিয়েই ভাবা হচ্ছে আমাদের। চলো
না খুলিস না বাবা, খুলো না মা, খুলো না, খুলো না মাম্মাম। পাপা বলছে তো আমি খুলতে। বলিনি। পাপা তো অনেক কিছু বলবে, পাপা সব কথা শুনতে হবে। ঠান্ডা লাগে না একজনের, হ্যাঁ ভেতরে গেঞ্জি, তার উপর একটা জ্যাকেট, আবার একটা জ্যাকেট পরছে, কেমন ঠান্ডা। আমাদের দুজনকেও চাপিয়ে দিয়েছে, দেখো আমার মেয়েকে আরেকটা চাপিয়েছে, টুপি পরিয়েছে। একটু পরো মা, এই দেখো আমার গায়েও আরেকটা চাপিয়ে দিয়েছে, বলছে শাহানা যা যা আছে সব পরে নাও, বাইরে নাহলে বেরোনো যাবে না। আমাদের যেহেতু এই হোটেলটা ছেড়ে এখন আরেকটা হোটেলে যেতে হবে, তো বলছে যা যা আছে সব পরে নাও। আজকে মামার থেকে বাবলস কি ওই দেখো আর টুপিও পরেছে। মেয়ের গ্লাভসটা বার করো, গ্লাভসটা কোথায়? নতুন গ্লাভস বার করো নি? নতুন গ্লাভস কোথায়? ওই দেখ ব্যাগের মধ্যে ছিল তো আরেকটা গ্লাভস। দুটোই গ্লাভস, আর তো কোনো গ্লাভস নেই। হ্যাঁ দুটো, তো এটা কোনটা? কালকে যে ভেজাটা? হ্যাঁ। কেন আরেকটা গ্লাভস এনেছিল তো, দুজোড়া আনা তো। দেখো, আমি যাই না। ওই দেখ, দুজোড়া আনা হয়েছে না এক জোড়া আনা হয়েছে? আমি যাই না, এক জোড়া আনা হয়েছে। না না কি করে? হ্যাঁ টাটা কি পাসরি অবস্থা, টাটা পাসরি দার্জিলিং বৃষ্টিতে ভিজে যাচ্ছে। টাটা পাসরি তো আমাদের বাইরেটা এরকম। চলো 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 চলো, আগের ব্লগগুলোতে দেখে থাকবে। ও বাবাই বাইরে বৃষ্টি পড়ছে গো। করে যাও 5 মিনিট। আমরা এখন এই হোটেলটা ছেড়ে আর একটা হোটেলে যাব, এখান দিয়ে বেরোবো, বেরিয়ে যাব। খুব ঠান্ডা, চলো না। সকালের দিকে মেলটা কেমন লাগে দেখো, ফাঁকা ফাঁকা। চলো আমরা পৌঁছে গেছি, এই রাস্তা ধরে এলাম। এবার যারা দার্জিলিং এসছো তারা তো জানোই, এই মেলটা পার করেই ওই রাস্তাতেই গ্ল্যানারিসটা পড়ে। সুহানি আমার গ্লাভস পরেছে, ওর গ্লাভসটা ভেজা, কালকে ভিজিয়ে ফেলেছিল। কি হলো? মনে হচ্ছে হাত থেকে ফোনটাই পড়ে যাবে। এখন মেল রোডে সমস্ত দোকান খোলেনি, তাও লোকজনের ভিড় দেখেছো। কিছু লোক ট্রলি নিয়ে ওইদিকে যাচ্ছে, আমরা যেমন এই দিকে যাচ্ছি। কেউ কেউ ঘুরতে বেরিয়েছে, দোকানপাটগুলো আস্তে আস্তে খুলছে। তো আমরা আমাদের হোটেল পৌঁছে গেছি, এই যে ক্যানোপি বুটিক হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে দেখো পুরো একদম মার্কেটে এখানে থাকবো। সারাক্ষণ এই হোপের সামনে ফটো তোলার লাইন। আমরা রাত্রেবেলা আসবে, হ্যাঁ এখানে ফটো তুলতে বাবাই। হোপে শনি জুতোটা মুছেছো? জুতোটা মুছে নাও। সোয়ানির জুতোটা সাদা জুতো পুরো ডাস্টে ব্লু হয়ে গেছে, ব্রাউন। চলো ও আমরা এই যে রিসেপশনে এখানে চলে এসেছি। কাশির ওষুধ আমি খাচ্ছি, তুমি আগে যাও। ভীষণ কাশি হচ্ছে আমার, নিওপেপটাইনের কৌটোয় কাশির ওষুধ। আমরা আমাদের হোটেলে একদম ওপরে চলে এসেছি। আর এই যে বলছিলাম, এই যে হোপ দেখা যাচ্ছে নিচ দিয়ে, এই যে মেল রোড, ভিউটা শুধু দেখো। মা আমাকে দেখাও। তো আমাদের এখনো রুম দেয়নি, আমরা এই ওপরে এই মা একটু ক্যাফের এখানটা এসেছি। দেখো এই হিটারগুলো এখানেও আছে, এই দেখো। ম্যাডাম আমাকে দেখাও, মা আমাকে দেখাও। আমাদের হোটেলটা খুঁজতে হবে, কোন হোটেলে ছিলাম। এখানে পাবে না, সে তো ওই সাইডে। হ্যাঁ কি বলছে আমাদের হোটেলটা খোঁজো। আরামসে বসে কি সুন্দর লাগছে দেখো পুরো।
ঢাকা কুয়াশাতে। আমরা এই রিসেপশন এখন চলে এসেছি। আবার সুয়ানি হাতে একটা স্প্রাইট নিয়ে খেতে খেতে বক 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 করেই চলেছে। হ্যাঁ, স্প্রাইট স্পেলিংটা মুখস্থ করো। যাও, তুমি চলে যাও। दिक्कत तो कोई नहीं है क्योंकि मुझे चेकआउट करना है सिस्टम। ठीक है, तो फिर जो सामान यहाँ पर हम खा के आते हैं उसमें तो प्रॉब्लम नहीं है। नहीं तो कोई थैंक यू। सिस्टम से बस चेकआउट। हाँ, सिस्टम से चेकआउट करेंगे। अच्छा रूम अच्छे से देख लिया और कुछ भी सामान वामान नहीं है ना। হলো তো আমাদের রুম দিয়ে দিয়েছে। সুহানি গৃহপ্রবেশ করবে। চলবে, চলো। এটা হলো এই হোটেলে এক্সিকিউটিভ ভিউ রুম। তো দেখি, সরো দেখি তোমরা দুজনে। এখানে ফ্রিজ কি কাজে লাগে? চলো সুহানি দাঁড়াও, ফ্রিজ কি কাজে লাগে এখানে? চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই আগে। বাবা, সুয়ানি আগে বাথরুম দেখতে আছে। সুয়ানি মায়ের মতো ব্লগ করবে না, দাঁড়াও। যাও দেখে নাও কেমন। ও দেখেছো, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ পাপা। বাবা খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ পাপা। পাপা এটা রুম হিটারও আছে। কেউ এসছে, দেখো ব্যাগ নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই, তারপরে বলছি যে এই রুমের মানে কি বলবো, এটাকে বলে দক্ষিণা কত। তো এখানে দেখতে পাচ্ছ, এই যে বুঝতে পারছো সব। দেখে নাও, কোথায় ওই রুম আর কোথায় এই রুম বলো বাবাই, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ বাবাই, কুছ বলোগে? বলোগে, বলো ওই ওয়ার্ডটা বলে দাও, তোমার ওই কথাটা যেটা তুমি বলো সব সময়। আচ্ছা, এখানে একটা টেবিল আছে, যেখানে দেখতেই পাচ্ছ বাঙালি মানেই ব্যাগপত্র আগেই রেখে দেয়। ওই কথাটা বলতে হবে তোমাকে, দাঁড়াও বলছি। এখানে রুম হিটার আছে, এখানে ঘরে পড়া, এই যে এই নাও বাবা মেয়ে পরে নাও তোমাদের জুতো। হ্যাঁ তুমি পড়ো, অসুবিধা নেই। এখানে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে হ্যাঙ্গারও আছে, এখানে একটা ফ্রিজ আছে। চলো, জানি না এই ঠান্ডায় ফ্রিজ কি কাজে লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে কমপ্লিমেন্টারি যা যা থাকে বাবাই। প্রথমবার দেখলাম কোনো হোটেলে বিস্কুট দিয়েছে, কুকিজ। খুলতে পারছি না, কিভাবে খোলে? দাঁড়া দাঁড়া দাঁড়া, পাপা খুলে দেবে। কেমন ভাবেই করেন এরকম উপরে তুললে। ও আচ্ছা, এই ছোট্ট ছোট্ট কুকিজ। দেখি সোনি মুখে একটা দিয়ে দাও, খেয়ে নাও খেয়ে নাও। বাপরে, সোনি এক্ষুনি অকাজ করছিল একটা। আমি আর বাবাই আগে একবার একটা হোটেলে ছিলাম, এরকম বিভিন্ন রকমের চা ছিল না বাবাই? এ দেখো, দার্জিলিং, রিচ আসাম, গ্রিন টি, সব রকম আছে। আচ্ছা, কালকেই একজনকে বাবাই বলছিল যে কোনো হোটেলে গিয়ে এরকম টিভি কি দরকার, ঘুরতে এসছে মানে তো টিভি দেখবে না। কিন্তু জানি না বাবাই কেন এসে আগে টিভিটা চালালো। মেয়ের জন্য। আচ্ছা, এখানে বসার জায়গা, এখানে আছে বাবা মেয়ে বসে পড়েছে, টেলিফোন, এখানে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এগুলো তো হোটেল থেকে এক্ষুনি দিল আমাদেরকে পড়তে, দেখলে এখানে সমস্ত কিছু লেখা আছে। ভাই বললে না ওই কথাটা, কি বলতে হবে? এখানে রেস্টুরেন্টের তোমার মেনু কার্ড আছে। আর এই হলো বাইরের ভিউ। দেখো আকাশটা এবার পরিষ্কার হয়ে গেছে। এই হলো গ্ল্যানারিজ, দেখেছো? আমাদের রুম থেকেও দেখা যায়। এখনও লোক ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে বাবাই, এখনও দাঁড়িয়ে ফটো তুলছে। বাইরে যতটা ঠান্ডা, এখানে ভেতরে একদমই ঠান্ডা নেই সেই রকম। তবে তোমাদেরকে খুলে একটু দেখাই।
এই যে ও সোয়ানি খাবে নাকি? দেখো তোমার জন্য ছোট্ট কাপ, বাট তোমার কাপ আনেনি, একটা দুটো কাপ নিয়ে এসছে। ওই কাপে নিয়ে নাও না একটু, চলে গেছে। অনেকক্ষণ খোলা ওই জন্য। বাবাই তুই কিছু টিপেছিস? বল। বলো, রুমের দক্ষিণাটা বলে দাও। এটা হচ্ছে এক্সিকিউটিভ ভিউ রুম। এটা নরমালি রেঞ্জ হচ্ছে 6800 প্লাস জিএসটি, কিন্তু আমার পড়েছে 5000 সামথিং। আমার কাছে একটা কুপন কোড ছিল। তো আমরা কেন ওই দিকে থেকে আবার এইদিকে এলাম, একটু বলে দাও। ওইদিকে দুদিন থেকে বাঁচিয়ে পয়সা এখানে একটু ভালো থাকবো বলে এসেছি। ওখানে দুদিনের ভাড়া যা, আর খাওয়াটাও মানে ব্রেকফাস্টটাও, ওখানে দুদিনের ভাড়া যা, এখানে একদিনের ভাড়া তার থেকে বেশি। আর সেদিনকে আমরা যখন প্যাকিং করছিলাম কি বলছিলাম যে হেয়ার ড্রায়ার নিয়ে, যে কোনো হোটেলে হেয়ার ড্রায়ার থাকে না বাবাই, তাহলে গ্ল্যানারিজের সামনে থাকবো বলে এটা নিয়েছি। আর কোনো হোটেলে বাবাই হেয়ার ড্রায়ার থাকে না? বাবাই বললো না সব হোটেলে থাকে। তো এর আগে যে হোটেলে গেছিল ছিল, কিন্তু এখানটায় দেখাই, দেখি এই দেখো, এই দেখো হেয়ার ড্রায়ার, দেখেছো? হোটেলে তো হেয়ার ড্রায়ার থাকে না, আর আমরা কখনো এমন হোটেলে আগে থাকিনি যেখানে হেয়ার ড্রায়ার ছিল। আর এত বড় হোটেল, এত বড় টিভি আমাদের বাড়িতেও নেই। আমরা যখন নিজেরা ঘুরতে যাই চেষ্টা করি যদি 2-4 দিনের হয় তো 2 দিন এমন একটা হোটেলে থাকতে যেখানে একটু কমে চলে যাবে, আর 2 দিন এমন একটা হোটেলে থাকতে যেন সেখানটা একটু হাইফাই হয়, কারণ একটু দুরকম মানে ফ্লেভার নিতে ভালোই লাগে। আমরা আগেরবার যখন দোলের সময় শান্তিনিকেতন গেছিলাম, প্রথম 2 দিন কোন হোটেলে ছিলাম বেশ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলে ছিলাম, আর তারপরে 2 দিন একটা এতে ছিলাম, বলো বেশ এরকমই ভালো লাগে। তো যাই হোক, এই আমাদের হোটেল রুম টুম সব দেখে নিলে। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:54। আমাদের 3:30টার সময় ওই জয় রাইড বুক করা আছে। আমরা আজকে টয় ট্রেন চাপবো। চলো এবার একটু বসে গল্প করি। সুয়ানি তো সেই থেকেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই চলেছে। তোমাকে অর্ধেক দেখা যাচ্ছে। বাবা মেয়ের অবস্থাটা দেখো, গান চালিয়ে এখন নাচ চলছে দুজনের, আর দুজনে পায়ে দুটো জুতো খুলে ফেলেছে। কি নাচ হচ্ছে এটা? ফুল মস্তি চলছে দুজনের, আর আমি বসে আছি দেখো। চলবে চলবে, ফুল মস্তি, গান চালিয়ে দুজনের কি নাচ। ও ওর দেখে দেখে নাচবে। আমরা দুজন ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে বসে আছি, আমি তো নড়ছি না। কি করবে? ঢোকো পা ঢোকো। মহা দুষ্টুবাজ হয়েছে, মহা দুষ্টুবাজ। ঠান্ডা লাগছে দেখো, কাঁপছে, বারবার এটাকে টানছে, অথচ জ্যাকেট পরবে না। তো যাই হোক, আমাদের খাবার দিয়ে গেছে ওখানে। একটা চিকেন বিরিয়ানি বলা হয়েছে জাস্ট, আর কিছু বলা হয়নি, কারণ আমরা এখন খেয়ে দিয়ে কোথায় যাব? জয় রাইডে যাব। তো তার জন্য একটাই বিরিয়ানি বলা হয়েছে, আর তারপর খিদে পেলে আবার দেখা যাবে। এই দেখো আমাদের বিরিয়ানি, সলিড পিস নাকি? লেগ পিস।
2 পিস ঝোল বিরিয়ানি নাকি? আর থাক, আর দিও না, আর দিও না, আর দিও না, হাঁড়িটা লাগছে তো, থাক, আর দিও না, বাকিটা তুমি নিয়ে নাও। না আমি এত খাবো না, আমার খিদে হয়। কেন? জানি না। দাও হয়ে, ও আচ্ছা। কেমন? ভাও, এটা এগুলো তো আর দমে দেওয়া বিরিয়ানি নয়, যেরকম এমনি রাইস তারপর বেরেস্তা দিয়ে ফ্লেভার দিয়ে একটু মশলা দিয়ে করে সেই রকম, তো খেতে ভালো লাগছে। ভাত ডাল থেকে আমরা একটু বেরিয়েছি, হ্যাঁ মামা, রায়তাও তো দিয়েছে। ভাত ডাল থেকে একটু বেরিয়েছি আমরা, কারণ এই কদিন শুধু ভাত ডালই খেয়ে যাচ্ছি এসে পর্যন্ত। তো আমরা এখন খাবো দাবো, খেয়ে দিয়ে একটু হালকা ফুলকা রেডি হয়ে বেরোবো। বললাম টয় ট্রেন চাপতে যাবো, প্রথমবার আমরা টয় ট্রেন চাপবো, বলো, কোনোদিনই চাপিনি। শোনি কেমন এনজয় করছো বলো তো? খুব ভালো, তাই না? রুম হিটারটাও তো চালাতে হয়েছে। আর বলো না, মানে মানে কি করব বুঝতে পারছি না। ড্রেস নিয়ে এসছি বেশিরভাগ সব, মানে শীতের জামা কাপড় কমই নিয়ে এসছি, এখানে এসে তো টুকটাক নিতেই হচ্ছে। বেশিরভাগ মেয়ের বাবাই তো টুপি নিয়ে আসেনি, বাড়িতে এতগুলো টুপি, একটাও টুপি আনেনি, কতবার বললাম তাও আনেনি। এখানে এসে প্রথম দিনে একটা টুপি কিনে নিয়েছে, এত ঠান্ডা লাগছে। আমি তবু একটা মাফলার নিয়ে এসেছিলাম, তাই না? তো চলো এখন খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো, একটু হালকা ফুলকা ড্রেস আপ করে, তখন তোমরা দেখতে পাবে। এই ব্লগটা এখানে এন্ড করে দিই, নাহলে অনেক বড় হয়ে যাবে, কারণ সকাল থেকে বেরিয়ে এক হোটেল থেকে আর এক হোটেলে আসলাম, তারপর এখানকার হোটেলের রুম ট্যুরটা দিলাম, এরপর যদি আমরা জয় রাইডে গিয়ে আরো ওইগুলো সব তোমাদের দেখাই, তখন এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওটা আবার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। চলো টাটা।